ও আমার ভাইয়েরা সোনা মালিকেরা নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাবা হাতিমের ভিতরে শুয়ে আছে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীর কদম মোবারকের দিকে হযরত মিকাঈল আলাইহিস সালাম মাথার দিকে জিবরাইল রাসূলের পায়ের দিকে বসে জিভটা বার করে আমার রাসূলুল্লাহর কদম মোবারকের তলায় জিবরাইল জিভ দিয়ে চাটছে যদি বলবেন না সুবহানাল্লাহ জিভ দিয়ে চাটছে কোন রিওয়ায়াতে এসেছে রাসূলুল্লাহর হাতের তালুর তলায় চাটছে আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল নবী আমার ঘুম থেকে উঠে পড়লেন ভাই আখি জিবরাইল এ আবার কি হচ্ছে হযরত জিবরাইল সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করুন ওই রেখে বোরাক দাঁড়ানো আজকে আবার উর্দু খবর হবে উর্দু সফর হবে আজকে আপনার মেরাজ হবে নবী আমার হাওমাও করে কিনে বললেন ও সালাম আমি রাসূলুল্লাহ আমার মেরাজ হবে আমার গুনাহগার উম্মত উম্মতিদের কি মেরাজ হবে না জোরে বলে না নবী কোন জায়গায় আমাদের কথা বলেন জোরে বলেন সুবহানাল্লাহ আজকে আমরা বেপরোয়া নবী ভোলা ঠিক কিনা ভুল বলে একদম নবী আল্লাহু আকবার মেরাজে যাওয়ার আগে আমার রাসূলুল্লাহর সিনা চাক হয়েছে এই সিনা চাক বুঝেন তো কি বলে ألم نشرح لك صدرك ووضعنا عنك ذكرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك হৃৎপিণ্ড কলিজা সব বার করে জান্নাতি সোনার তস্তরিতে রেখে জান্নাতি পানি দিয়ে ধোয়া হয়েছিল এটা রাসূলের জীবদ্দশায় 4 বার হয়েছে কবার বলেন না কবার একবার হলো হযরত উম্মে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আল্লাহ নবী সিনা জাগর দ্বিতীয়বার হয়েছিল নবী আমার যখন যৌবনে পদার্পণ করছিলেন দ্বিতীয়বার হয়েছিল আল্লাহ নবীর উপরে যখন কোরআন নাযিল হওয়ার আগে ও চতুর্থবার হলো আল্লাহ নবীর মিরাজে যাওয়ার আগে জোরে বলুন সুবহানাল্লাহ এই 4 বার আমার রাসূলের সিনা চাক করা নবী আমার ওযু করলেন নামাজ আদায় করলেন এবারে বোরাকের পিঠে সওয়ার হবে বোরাকের আবালাবি করতে লাগলো নবী আমার বোরাককে জিজ্ঞাসা করলেন এ বোরাক কেন লাফালাফি করো বোরাকে দুটো চোখ দিয়ে পানি তুষা পড়িয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আমি আপনাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস নিয়ে যাব বাইতুল মাকদাস থেকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাব ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার মেরাজ হবে ময়দানে মাশরে আপনাকে আল্লাহর রহমতের জান্নাতে নিয়ে যাওয়ার
বললো আমার মতো হাজারো বুরাক দাঁড়িয়ে থাকবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ওয়াদা করুন সেই দিনে আমার পিঠে ছাড়া অন্য কোনো বুরাকের পিঠে উঠবেন না। যদি বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়াদা করেন। আমার রাসূল বললেন এই বুরাক আমি ওয়াদা করলাম সেদিনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর পিঠেই উঠবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বুরাক স্থির হয়ে আমার রাসূলুল্লাহ বুরাকের পিঠে সওয়ার হলেন। বুরাক দেখেছেন না আপনারা? এই বুরাক দেখেছেন? হ্যাঁ সব বাড়িতে সব ক্যালেন্ডারে থাকে না, সাদা একটা ঘোড়া আর দুটো পর আছে, ঘোড়ার ডিম, ওটা কাল্পনিক। ওই যদি কেউ ঘরে রাখে বোরাক মনে করে গোনা হবে, আল্লাহ রহমতের ফেরেশতা ওই ঘরে ঢুকবে না। ঢুকবে? আল্লাহ রহমতের ফেরেশতা ঘরে আসবে না। ওসব ভণ্ড বোরা, আট ওদের বানানো বোরা। ও আমার ভাইয়েরা সোনা মালিকেরা, আল্লাহ নবীকে বাইতুল মুকাদ্দাস থেকে আর বাইতুল্লাহ থেকে আল্লাহ নবীকে বুরাকে করে নিয়ে যে জায়গায় গেছিল ওই জায়গাটার নাম জানেন আপনারা? বাইতুল্লাহ থেকে রাসূলুল্লাহ বুরাক করে নিয়ে গেল কোথায়? বাইতুল মুকাদ্দাস বা মাকদাসও বলা যায়। না না না, ওখান থেকে এক চান্সে রাসূলুল্লাহকে বাইতুল মুকাদ্দাস বা মাকদাসে নিয়ে যাওয়া হয়নি। আমার আপনার নবীকে ওখান থেকে তুলে নিয়ে তুর পাহাড়ে উপরে নিয়ে গিয়ে বুরাক দাঁড়িয়ে পড়ল। হযরত জিবরাইল সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি নামুন। আল্লাহ নবী তহিদুর পানির উপরে নামলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ভাইয়া কি জিবরাইল এটা আমার কোন জায়গা? হযরত জিবরাইল সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা হলো কহিতুর, যে পাহাড়ের উপরে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর কথা হতো। কহিতুর পাহাড় মুসা নবী আল্লাহকে বলেনি রব্বি আরনি, হে রব আমি আপনাকে দেখব। আল্লাহ বললেন লান তারানি, নেভা কোনই হবে না। আল্লাহ আমি দেখব। আল্লাহ বলল মুসা যদি দেখতে চাও তুর পাহাড়ে এসো। মুসা নবীর পায়ে জুতো ছিল না? ছিল কি? জুতো পায়ে দিয়ে কহিতুর পাহাড়ে উঠছে। আল্লাহ বলছে জুতো খোল, ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া। জোরে বলুন সুবহান। জুতো খুলে এসো, দিদারে আসবে আমি আল্লাহ আমার। আর পায়ে জুতো। আর আমার মুস্তাফা যেদিন আরশে আজিমে নেমেছিলেন, নাম ছিলেন মুস্তাফা, পায়ের জুতো মুবারকে হাত দিয়েছেন। আল্লাহ বলছে না 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 হাবিব খবরদার, জুতো খুলবেন না। আপনার জুতো ধুলোয় আমার আরশ ধন্য হবে। জোরে বলুন সুবহান। ও আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতোকে বলা হয় নারের শরীফ। তাম দুনিয়াটাকে যদি দাড়ি পাল্লা এক পাশে চাপিয়ে দেওয়া হয়, আমার রাসূলুল্লাহ মুবারক পায়ের নারের শরীফ যদি দাড়ি পাল্লা অপর পাশে
দেওয়া হয় আমার রাসূলুল্লাহ জুতা মুবারকের পাল্লাকে আমার আল্লাহ ভারী করে দেবে। জুতো এত দামি, যদি সেই মুস্তাফার জুতো এত দামি হয়, মুস্তাফার দাম কত? সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম পাহাড়ে উঠলে আল্লাহ জালওয়া ফরাজ হলে একটু নূর দেখালেন, মুসা নবী বেহুশ। কদিন? এই কদিন? 40 দিন। বলে আল্লাহ খুশি না। ওই পাহাড়ের উপরে জিবরাইল বুরাক নিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে। নবী আমার ধীরে ধীরে বাদশা বুরাক থেকে নেমে পড়লেন। আল্লাহ নবী বুরাক থেকে নেমে পড়ে ওই কহিতুর পাহাড়ে আল্লাহ নূরে যে তুরবার জ্বলে গেছিল, ওই তুরবারের একটু মাটি নিয়ে নবী আমার সুরমা বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলে না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সুরমা করে চোখে লাগালেন, ওই মাটি তুলে আল্লাহ নূর। এখন মক্কা মদিনা শরীফ কহিতুর পাহাড়ের সুরমা পাওয়া যায়। সুরমা ওই পোড়া পাহাড়ের মাটি এখনো সুরমা হিসেবে পাওয়া যায়। রাসূলুল্লাহ কহিতুর পাহাড়ে নেমে ওই সুরমা হিসাবে মাটি লাগালেন। আর উনি সাল্লু রাকাতাইন, 2 রাকাত নামাজও পড়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকেরা ভালো যে আপনাদের চা দেন, একটু চা দেওয়া দরকার, খুব ঠান্ডা। আমার ভাইয়েরা সোনা বাড়িরা নবী আমার আবার বুরাকে বিদে সওয়ার হলে আল্লাহ নবীকে বুরাক উঠিয়ে নিয়ে চলে যাচ্ছেন। আল্লাহ নবীকে নিয়ে গিয়ে ভাঙা একটা বাড়িতে দাঁড় করালেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ভাই আখি জিবরাইল, ও সালাম, এই বাড়িটা আবার কার বাড়ি? হযরতে জিবরাইল কি জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে আপনার সন্তানের বাড়ি। আপনার তালুই বলে। আরে বোনের শ্বশুর বা ভাইয়ের শ্বশুরকে কি বলে? আমরাও তালুই আব্বা বলি। আমার রাসূল বলছেন, ভাই আখি জিবরিল, আমার তো কেউ নেই, আমি মুস্তাফা তো একা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার তালুই আব্বা হলো কোথেকে? আহা, আমার নবীর কোনো ভাই বোন ছিল? আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আর কোনো সন্তান ছিল? কেউ ছিল না, মুস্তাফা একা। সুবহানাল্লাহ। আমার রাসূল বলছে, ভাই আখি জিবরিল, আপনি বলছেন এটা আমার তালুই আব্বার বাড়ি, আমার তো ভাই বোন কেউ নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে আপনাদের? বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হযরতে জিবরিল আমিন জবাব দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার তালুই আব্বা বাড়ি। কেননা এক নবী হলেন আর এক নবীর ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাড়িটা হলো মুসা নবীর শ্বশুর বাড়ি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের শ্বশুরও ছিলেন। আল্লাহর নবী নাম হলো আল্লাহ নবী হযরত শুআয়ব আলাইহিস সালাম। সাল্লু রাকাতাইন, আল্লাহর নবী ওই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। রাসূলের মিরাজ হচ্ছে। দেখেন, আমরা ওয়াজ করি বাইতুল্লাহ থেকে সরাসরি বাইতুল মুকাদ্দাস, ঠিক কি না?
মাঝখানের এইগুলো সব বাদ। ছোটখাটো কেতাবে মেরাজের ঘটনা এগুলো পাবে, এগুলো পাওয়া যাবে না। এগুলো মানে জানতে গেলে নফসি কিতাব, বড় বড় কিতাব। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ শুআয়ব নবীর বাড়িতে 2 রাকাত নামাজ পড়লেন, সাল্লু রাকাতাইন নামাজ হয়ে রাসূলুল্লাহ দোয়া করলেন। আমার রাসূল আবার বুরাকের পিঠে সওয়ার হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুরাক তো অপেক্ষা। ও আমার ভাইয়েরা, সোনামানি খেরা, নবী আমাদের দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বুরাকের পিঠে উঠলেন। বুরাক আমার নবীকে নিয়ে গিয়ে মদিনা শরীফে একটা কাঠের দোতলা বাড়ির উপরে দাঁড় করালেন। আল্লাহ নবী বলেছিলেন, ও আখি জিবরাইল, এটা আবার কোন জায়গা? হযরত জিবরিল জবাব দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর 2 বছর অপেক্ষা করুন, আপনার জন্মভূমি মক্কা ছেড়ে এই মদিনা শরীফে হিজরত করে চলে আসতে হবে। আর এসে এই ঘরেতে আপনাকে থাকতে হবে। মেরাজের আগে আপনাকে সব জায়গাগুলো দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই বাড়িতে আপনি আসবেন। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় গিয়ে যে বাড়িতে উঠেছিলেন, ওই বাড়িওয়ালার নাম কি জানা আছে? অন্তত কিছু কিছু জিনিস তো মনে রাখা দরকার। ওই বাড়িটা হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী অরিজিনাল কি বাড়িটা আবু আইয়ুব আনসারী। ও আমার বিজ্ঞানীরা, সোনামারি ঘেরা না, ওই বাড়িটা অ্যাকচুয়ালি আবু আইয়ুব আনসারীর বাড়ি না। ওই বাড়িটা হলো ইয়ামেনের বাদশা তুব্বা, মানে আমিরের বাড়ি। বাদশা তুব্বা আল্লাহ নবী দুনিয়ায় আসার 1000 বছর আগে আল্লাহ পাকের কাবা শরীফের হজ আদায় করতে এসেছিলেন। ও আমার বেজানেরা, হজ করতে এসে বাদশা তুব্বা আব্বার আমিরি একমাত্র ছেলেকে মদিনা শরীফে রেখে দিয়ে বাদশা তুব্বা আল্লাহর কাবা শরীফের হজ আদায় করতে গেলেন। হজ করে আবার মদিনার উপর দিয়ে ফিরে ইয়ামেনে চলে যাবেন। এসে রেখে ছেলে আর হায়াতে নাই, ছেলে মারা গেছে। কিছু মুনাফিকেরা বলে দিল, মদিনার মানুষেরা আপনার ছেলেকে মেরে দিয়েছে। যারা মুনাফিক লাগিয়ে যে আপনার পরে আপনার ছেলে তো বাদশা হবে, এই মদিনার মানুষেরা সহ্য করতে পারেনি, আপনার ছেলেকে ওরা মেরে ফেলেছে, মেরে দিয়েছে। আল্লাহু আকবার। এটাকে কেন্দ্র করে বিরাট একটা যুদ্ধ সংগঠিত হয়েছে। বাদশা তুব্বা আকবরে আমিরি সারাদিন যুদ্ধ হয়। সন্ধ্যা হয়ে গেলে যুদ্ধ বন্ধ, কিন্তু মদিনার মানুষেরা বাদশা তুব্বার সৈন্যদিগকে আবার খাওয়ার খাওয়াতে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা তুব্বার মাথায় আসছে না যে ব্যাপারটা কি, যারা আমাদের দুশমন, যাদের সঙ্গে যুদ্ধ করলাম আর তারাই আমাদেরকে আবার খানা খাওয়ায়, এই ব্যাপারটা তো বুঝলাম না। বাদশা তুব্বা আকবরে আমিরির সঙ্গে কিছু আলেম ছিল বাবা। ওই আলেমেরা গণনা করে বলল, শুনে রাখো বাবারা, এ বাদশা তুব্বা আকবরে আমিরি
শুনে রেখে দাও, এটা হচ্ছে মদিনা। মদিনা আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে এই মদিনা শরীফে আসবে। মদিনার মানুষেরা মুহাম্মদকে সাহায্য করবে। মদিনার মানুষদের নাম হবে আনসারী, তার মানে হলো সাহায্যকারী। ও বাদশা, এই জন্যই এরা আপনাকে সাহায্য করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা তুব্বা বললেন, এরা যখন আমাকে সাহায্য করেছে, আর আখিরি নবী যখন এই দেশেই আসবেন, আমি আখিরি নবীর জন্য একটা ঘর, আমি ঘর একটা বানিয়ে রেখে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমির বাদশাহ তুব্বাল মানে আমিরি আল্লাহ নবীর জন্য ঘর বানিয়ে দিয়ে গেলেন। নবী আমার মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় গিয়ে ওই বাড়িতে আল্লাহ নবী ছিলেন। ওই বাড়িটা বাবা হযরতে আবু আইয়ুব আনসারীর দল। ওই বাড়িটা হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা তুব্বা একটা চিঠি লিখে দিয়ে গেল। চিঠি, আমি তো চলে যাব, আখিরি নবী যেন এসে ঘরে ঘরে। এই জন্য রসুলের জামানায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুবার গায়েবানা জানাজা পড়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কবার কবার এই গায়েবানা জানাজা বোঝেন? ঘোড়ার ডিম তাও মনে হয়। এই গায়েবানা জানাজা বোঝেন? বাংলাদেশের দেলোয়ার হোসেন সাঈদী সাহেব যখন মারা গেলেন, আমাদের ভারতে কিন্তু বহু জায়গায় জানাজা হয়েছিল। এই কিছু বলে না, হয়েছিল। সাঈদী সাহেবের লাশ সম্মুখে ছিল, সাঈদীর লাশ ছিল, হাজার হাজার মানুষ সব দাঁড়িয়ে দাঁড়িয়ে সাঈদীর স্মরণে জানাজা পড়ে। এটা অন্য ইমামদের মাসলাক মাযহাবে ঠিক আছে, কিন্তু ইমামে আযম আবু হানিফা, যারা আমরা হানাফি মাযহাবের, আমাদের জন্য এটা জায়েজ। রাসূলুল্লাহ দুবার গায়েবানা জানাজা পড়েছেন। বাদশা তুব্বা আকবরে আমিনীর জানাজা গায়েবানা পড়েছিলেন, আর বাদশা নাজ্জাশী এই দুজনের জানাজা রাসূলুল্লাহ গায়েবানা পড়েছিলেন। আমার ভাইয়েরা সোনা মানিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বুরাকে বীরে সার হলেন। বুরাক আমার নবীকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে নিয়ে চলে গিয়েছে। আল্লাহ নবী বুরাক থেকে নামলেন। ও আমার ভাইয়েরা, হযরত জিবরাইল আমির আলাইহিস সালাম বুরাককে ধরে নিয়ে গিয়ে পাহাড়ের তলে গিয়ে হযরত জিবরাইল হাতের আঙুল দিয়ে পাহাড়ের পাথরের উপর গুতা মারলেন। এক গুতায় পাহাড় ফুটো হয়ে গেল। হযরত জিবরাইল আমির আলাইহিস সালাম বুরাককে ধরে ওই ফুটায় দড়ি দিয়ে ভালো করে পা দিলেন। সুবহানাল্লাহ বলেন। বুরাক কি ওখানে বেঁধে ফেলে তো রাসূলুল্লাহ জিজ্ঞেস করেছে, ভাই আখি জিবরিল, বুরাক কি পালিয়ে যাবে নাকি? একে যে বেঁধে ফেললেন কেন? কি পালিয়ে যাবে? জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন সমস্ত নবীদের ইমাম হবেন। জোরে বলুন, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সব নবীদের ইমাম হবে।
এখন বলে কেউ যদি নতুন বাটার জুতো কিনে হাওয়াই চপ্পল কিনে যদি জুম্মার দিন নামাজ পড়তে যায় ভাই এর নামাজ সঠিক হবে? এটা বলে হ্যাঁ তো আল্লাহু আকবার নিয়ত করে শুধু ভাববে জুতোটা আছে নাকি। অনেক সময় মাইকে হাঁকতে হয়, জুতো গেছে জুতো চলে হাঁকতে। মালদা জেলায় একটা জায়গায় জুমার দিনে ছিল, জুম্মার পরে মাইক হাঁকছে অমুকের একটা ছাগল হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে যান মসজিদে এসে দিয়ে যান। কি সম্প্রদায়, ছাগল হারিয়ে গেল মসজিদে হাঁটতে হয়। আরে নতুন জুতো নিয়ে গেলে শুধু আপনাদের বলে নয়, আমি বলি সাহেব আমারও সন্দেহ হয় নামাজ হবে কি না। এই মেরাজের সফরটা রাসূলুল্লাহর শিক্ষা সফর। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো ইমাম হবেন, ইমামতি করবেন। আল্লাহু আকবার। এখন ইমামতি করতে গিয়ে যদি বারবার মনে হয় বোরাক আসে না পারি, বোরাক কি আমাকে নিয়ে যাবে না বোরাক চলে গেল, ইয়া রাসূলুল্লাহ নামাজের ক্ষতি হবে। ওজন্য আপনি নিজের চোখে একবার দেখে যান বোরাককে কিভাবে পান বেঁধে রাখছে, ইয়ার পালিয়ে যেতে পারবে না। ধরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বৈজনেরা সোনা মালিকেরা, আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন। নবী আমার আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত ও নবীরা সমস্ত নবীগণেরা রূহানি হালতে বাইতুল মুকাদ্দাসে ছিলেন। হযরত জিবরিল আমিন আমার নবীকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া বলা যায়, মুরসালিনও বলা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন আমার নবী হলেন সমস্ত নবীগণের ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবীর ইমাম, ইব্রাহিম খলিলুল্লাহর ইমাম, মুসা আলাইহিস কালিমুল্লাহর ইমাম, দাউদ নবীর ইমাম। এক কথায় সমস্ত নবীর ইমাম হলেন মুহাম্মাদুর, জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজ হয়ে গেল, আবার রাসূল পার হলেন। এবার আবার রাসূলের শুদ্ধ কবর হবে। সুবহানাল্লাহ। নবী আমার দিন দুনিয়া বাদশাহ বাইতুল মুকাদ্দাস থেকে বার হবেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীর সম্মুখে একটা পাত্রের উপরে 3টি গ্লাস রাখলেন। কটা একটা গ্লাসে দুধ, একটা গ্লাসে মধু, আর একটা গ্লাসে ছিল ফলের রস। জিবরাইল সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আপনার একটা পরীক্ষা নেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই তিনটের ভিতরে কোনটা আপনার বেশি চয়েস, কোন খাবারটা বেশি পছন্দনীয়? এখান থেকে আজকে একটা বড় সিদ্ধান্ত আসবে। দাঁড়িয়ে চিন্তা করছেন আল্লাহ মধুটা খাবো পান করব না দুধটা পান করব না ফলের রসটা পান করব? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চিন্তা করে দুধের পেয়ালাটাই ধরলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুধটা কি রাসূল ধরলেন। এই জন্য বলা হয়েছে গোশত খাওয়া হালাল, গরুর গোশত খাওয়া কি হালাল। তথাপিও রাসূল বললেন গরুর গোশত একটু কম খাবে, গরুর দুধ বেশি খাবে। গোশত কম খাবে, দুধ বেশি খাবে। আমরা গোশত বেশি খাই, দুধ কম খাই, ঠিক কিনা বল? আরে দুধ কম খাই বলেই তো আমাদের মেজাজ ঠিক নেই, ব্রেন সব উল্টো পাল্টা।
আল্লাহু আকবার। রাসূলের কাছে দুধটা ছিল অনেক প্রিয়, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দুধ পান করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদাস থেকে বার হয়ে দুধের পেয়ালাটা ধরলেন। জিবরাইল আলাইহিস সালাম হাসছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে পরীক্ষায় পাস করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দুধের পেয়ালাটা নিয়ে আল্লাহ নবী পান করতে লাগলেন। ও কুচুরিয়া এলাকার সোনামানিকেরা, আল্লাহ নবী অবশিষ্ট একটু দুধ রেখে দিলেন। সুবহানাল্লাহ। সম্পূর্ণ পান করলেন, একটু রয়ে গেল। জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নির্বাচন ঠিকই করেছেন, তবে একটু যেন কেমন হয়ে গেল। ভাইয়া কি জিবরাইল কি হলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি ফল বা মধু পান করতেন, আপনার উম্মতিরা বেশিরভাগ উম্মত মদখোর হয়ে মারা যেত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দুধ আপনি পান করেছেন, যদি সবটুকু পান করতেন, আপনার গুনাহগার উম্মতিদের জীবনে যত গুনাহ আমার আল্লাহ সব মাফ করে দিতেন। জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। একটু তো অবশিষ্ট রয়ে গেল, এখন উপায়? আমার রাসূল বললেন, ভাই আখি জিবরিল, আমাকে আরেকবার দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে আরেকবার দাও ভাই জিবরাইল আলাইহিস সালাম, আমি একটু পান করি। জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, আর চান্স নেই। আমার রাসূল আফসোস করলেন, আল্লাহ যদি সবটুকু পান করে নিতাম, তাহলে আমার উম্মত ময়দানে মাহশরে বিনা হিসাবে জান্নাত পেয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের আরো অর্ডার এই শেষ। আমার বিজনেরা সোনামানিকেরা, হযরত জিবরাইল আমির আলাইহিস সালাম বুরাকানা হলো, নবী আমার বুরাকের বিনসার হলেন। আল্লাহ নবীর এবার ঊর্ধ্বগমন শুরু হবে। ও আমার বিজনেরা সোনামানিকেরা, নবী আমার দেখতে পান বাইতুল মাকদাসের পাশে আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। শোনেন না, মারা যাওয়ার পরে আমাদের কবরে নামাজ পড়তে হবে। এই নামাজ পড়তে হবে কবরে আমাদের। সব দোষ আল্লাহ। আল্লাহু আকবার। কবরে আমাদের নামাজ পড়া লাগবে না, রোজা করা লাগবে না, হজ করা লাগবে না, যাকাত দেওয়া লাগবে না, কবরে কোনো ইবাদত নাই। আল্লাহ নেক বান্দারা কবরের ভিতরে ঘুমাবে। ও নবীরা, আল্লাহ নেক বান্দাদের কবরের ভিতরে এক ঘুমে আল্লাহ ইসরাফিলের বাঁশি বাজিয়ে দেবে। নবীদের কবরে নামাজ পড়তে হবে। নবীদের নামাজ পড়া নবীদের ছাড়। আল আম্বিয়া ওয়াল আহইয়া ফি কুবুরিহিম ইসাল্লুন। যারা নবী আম্বিয়া, এদের কবরের মধ্যেও নামাজ পড়তে হয়। জোরে বলে, নবীরা
কবরে নামাজ পড়ে যারা বলে নবীরা মরা, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। রাসূল বললেন ইন্নাল্লাহ হারামা আলাল আরদ, এই জমিনের দৃশ্য, এই জমিনের জন্য আল্লাহ নবীর শরীর জিসম হারামা আলাল আরদ আন তাকুলা আজসাদ আল আমবিয়া, নবীদের শরীরটাকে খাওয়া মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জমিন কার হুকুম মানে? জমিন কার হুকুম মানে? আল্লাহর হুকুম মানে। একদল মানুষ তারা বলছে নবীরা মরা। যদি নবীরা মরাই হবে এই মদিসে, তাহলে তোমাকে আজকে পরিষ্কার করে আমাদেরকে বুঝিয়ে দিয়ে যেতে হবে যে মেরাজের রাত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ নিয়ে আসছিলেন, প্রতিমধ্যে কোন নবীর সঙ্গে দেখা হয়েছিল? মুসা আলাইহিস সালাম। তাহলে মুসা নবী তো মরে কবে ছাই মাটি হয়ে গেছে, তাহলে আবার মুসা নবীর সঙ্গে মুহাম্মদ সাক্ষাৎ হলো কি? ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী বুরাকের বিলে সালাম হলেন, জিবরাইল সালাম আছে, আল্লাহ নবীকে উর্দু শুরু হয়ে গেল। ও গুছুরিয়া সোনা মানিকেরা, তাড়াতাড়ি বলুন এই দুনিয়া জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কতটা? কদিন লাগবে? কমাস লাগবে জমিন থেকে আসমান যেতে? মাস দুই? কিছু বলেন? আরে 2 মাসে হবে না, 2 বছরে হবে না, 100 বছরে হবে না, 200 বছরেও হবে না, 300 বছরে হবে না। রাসূল বললেন 500 বছরের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। জমিন থেকে প্রথম আসমান ক বছর? 500 বছরের রাস্তা। এই দুর্গম রাস্তা রাসূলুল্লাহ পাড়ি দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বুরাকে বিলে সালাম হলে বুরাক আমার নবীকে নিয়ে প্রথম আসমানের দরজায় গিয়ে দাঁড়িয়েছেন। প্রথম আসমানের দারুরক্ষী ফেরেশতা আওয়াজ দিতে লাগলেন, আদম আলাইহিস সালাম জিবরাইল বললেন, ও দরওয়ার ফেরেশতা, আসমানের দরওয়াজা খুলে দাও, আসমানের দরওয়াজা খুলে দাও। কে এসেছে বাবা? আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরওয়াজা খুলে দেওয়া হলো। সমস্ত ফেরেশতাগণেরা আহলান সালান মারহাবা আহলান সালান জানাতে লাগলেন। ও প্রথম আসমানে গিয়ে নবী আদম আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর নবী দেখা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আদি বাপকে পিতাকে আদম আলাইহিস সালাম, আমাদেরও বাপ, আমার নবীরও বাপ। জোরে বলুন, হ্যাঁ আমার নবীরও বাপ, আমাদেরও বাপ। হযরত আদম আলাইহিস তাসলিমের সঙ্গে দেখা। ফেরেশতা জিবরিল বললেন, ইনি কি? এটা আপনারই সন্তান মুহাম্মাদুর কি রাসূলুল্লাহ, আমার রাসূল। সব ঘুরে 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 দেখলেন। আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে গিয়ে দুটো নবীর সঙ্গে দেখা হলো, ঈসা আলাইহিস সালাম আর হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে গেলে আমি তো এখন বলতে পারবো ইনশাআল্লাহ, এখন 2-3 ঘন্টা চলবে, কারণ আপনাদের মাইক সেটটা এত ভালো আলহামদুলিল্লাহ, বলতে কোনো কষ্টই হচ্ছে না। আর আমারও একটু ভোল্টেজ বেশি, তো ভাইয়ের খুব অসুবিধা হচ্ছে। ঠিক আছে, আপনাদের অসুবিধা করে তো আর অস করা যাবে না কি? আলহামদুলিল্লাহ ভাই ঠিকই বলেছেন, আওয়াজ হয়ে গেছিল।
এবার ঠিক আছে, তাই না? এখন কথা হলো আমার এবারে গলা টিপে ধরা হয়েছে। তোমাদের গ্রামে আমি একবার দুবার এসেছি, গুচুরিয়ার জলসা দেখবে নেটে কত জলসা। আবার আবার জানুয়ারির 8 তারিখে এই সামনে গাঙ্গাইটে জানুয়ারির 8 তারিখ ওখানে থাকবো, আবার দেখা হবে ইনশাআল্লাহ আমার ভাইয়েরা। এখন কথা হলো এবারে আমলনামার খাতায় লেখালেখি হয়, আমলনামা নেকি বদি লেখা হয়, ওর নাম আমলনামা। এখন আগামী বছর তো জলসাটা আবার দিতে হবে। 11:10 হয়ে গেছে, পীর সাহেব 11:30টার মধ্যে ঢুকবে। আবার কেউ চলে যাও না, ঠান্ডা একটু বেশি পড়ে। আমরা তো কোথাকার কে, পীর সাহেব হুজুর আসুক খুব বেশিক্ষণ আপনাদেরকে কমিটিরা জানাবে না, যা ঠান্ডা পড়ছে অল্প সময় আলোচনা করি ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে, টেনশন নেবেন না। এখন আগামী বছরে মাহফিলটা হবে, আর এ দায়িত্ব গত বছরও ভাইরা আমাকে দিয়েছিলেন, আবার এবছরও আমাকে দিয়েছেন। এখন সেই হিসাবে আমি আপনাদের কাছে একটু হাত পাতবো। প্রায় 120 কেজি মতো চাল লাগে, 5টা ভাই 5টা বস্তা চাল দেবেন।